সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার শুরুতেই একটি কথা বলে থাকি, আমার কথার শিরোনামই বলতে পারেন এটা। আলোচনা করব, আলোচনা হবে, আলোচনা হয়েছে বিগত দিনেও, কিন্তু বিষয় হচ্ছে এই আলোচনায় আমাদের কোনো সংশোধন নেই, পরিবর্ধন নেই। পৃথিবীব্যাপী কোরআন হাদিস থেকে আলোচনা করছে এইরকম মানুষ দিনকে দিন বেড়েই চলেছে। কোরআন হাদিস থেকে মানুষ আলোচনা করছে এইরকম আলোচক দিনকে দিন বেড়েই চলেছে এবং শ্রবণকারীও বেড়ে উঠেছে। পক্ষান্তরে বলার মানুষের যেমন অভাব নাই, শোনার মানুষেরও ঠিক তেমনি অভাব নাই, কিন্তু আমলের মানুষের বড্ড। তাই আমরা আলোচনা শুধু করবই না, শুনবই না, আমলও করব ইনশাআল্লাহ। দেখেন, আজকে যদি আমি বলি আপনাদের মসজিদে গত জুমায় কি আলোচনা হয়েছে, অনেকজনই বলতে পারবে না, কয়েকজন পারবে। এই কয়েকজনের মধ্যে আবার যদি বলি আমলের যে আলোচনাটা বলেছিল যে এই আমলটা করতে হবে, এইটা কি শুরু করেছেন? না, এখনো হয়নি। ইসলাম ধর্ম গ্রহণ করলেই যে ইবাদতটা করাই লাগে, সর্বপ্রথম একটি ইবাদত, তা হচ্ছে সালাত। আজকে ফজরের কথা যদি জিজ্ঞাসা করি তো মুয়াজ্জিন সাহেব বলবে এক কাতার পুছতেই টানাটানি হয়েছে, আমার যদি কথা ভুল না হয়। তাহলে আজকে জুম্মার দিনে মসজিদ ভর্তি হয়ে যাবে, আজকে জুম্মার দিনে জায়গাতে মানুষ সংকলন হবে না, আর ফজরের সালাতে লোক হবে না। এটা কেমন মুসলমান? আজব ঘটনা। এটা কি ইসলাম কোনো ধর্ম? এটা কি কেউ বলেছে? কোনো ধর্মের কোনো জায়গায় লেখা আছে যে শুধুমাত্র শুক্রবারের দিন সালাত আদায় করতে হবে, বাকি দিন মাপ? তাই যদি আপনার কাছে কোনো রেফারেন্স থেকে থাকে, যদি কোনো দলিলের নির্ভরযোগ্য দলিল আপনার কাছে থেকে থাকে, তা দিয়ে যদি আপনি সালাত থেকে বিরত থাকেন, অনুগ্রহ করে আমাকে দিবেন। ফজরের সালাতে খুব কষ্ট হয়, আসরের সালাতে খুব কষ্ট হয়, সে সময় ঘুম যায়। একটু জোহরের সালাতের পরে খেয়ে ঘুম গেলে আসরের সালাত পড়তে খুব কষ্ট লাগে, এশার সালাত ভারী হয়ে যায়। একটু সালাতটা আমি বিরত দিতাম। যদি আপনাদের কোনো ডেফিনেশন এ বিষয়ে থাকে যদি বলতেন। নাই তো আপনি বলছেন কি হুজুর আজকে যে কথা শোনালেন, শোনায়নি, শোনাবো কি? সালাত যদি না পড়ে কেউ, ও মুসলমান থাকে না। মুসলমানের প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে সে সালাত আদায় করবে। কেউ যদি 5 ওয়াক্ত সালাত না আদায় করে মৃত্যুবরণ করে, ওর নাম আব্দুল জাব্বার, আব্দুল কুদ্দুস, আব্দুল্লাহ, আব্দুর রহমান হলেও ওর জানাজা হবে না। চূড়ান্ত সিদ্ধান্ত। ওর কি হবে? ঢালা মাটি দিতে হবে। কারণ ও যদি ওপরে থাকে বায়ু দূষণ হবে, মানুষ অসুখ বিসুখে ভুগবে, তাই ওকে মাটি দিতে হবে, পুঁতে দিতে হবে। গরু ছাগল কুকুর যেভাবে পুঁতে সেভাবে পুঁততে হবে। কোনো জানাজা নাই, কোনো দোয়া নাই, কোনো গোসল নাই, কোনো কাফন নাই। হুজুর এত বড় কড়া কথা? হ্যাঁ, আপনি বিদ্বানদের বই পড়েন, দেখেন সালাত তরক করলে কি হয়। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার জবাইকৃত পশু খাওয়া হারাম। আপনাকে কি দিয়ে বুঝাবো? মুসলমান সাজা সহজ, হওয়া বড় কঠিন। আমার আলোচনা যদিও ওই টপিক্সে নয়, আমি আমার মূল আলোচনায় যেতে পারছি না, আপনাদেরকে একটু শিরোনামে রেখেছি। শুধু আপনাদের একটু মেন্টালটা ফ্রেশ করে ইসলামের ওপর আকৃষ্ট করার জন্য কিছু কথা বলছি। আপনি নিজেকে নামের আগে মোহাম্মদ বসিয়ে, নামের শেষে আলী হোসেন যোগ করে আপনি নিজেকে কিভাবে মুসলমান মনে করতে পারেন 5 ওয়াক্ত সালাত না পড়ে? প্রথম। দ্বিতীয় হচ্ছে, একজন ব্যক্তি যদি নিজেকে পরেজগার, ইমানদার, মুসলিম ভাবে, এই মুসলিম হতে হলে সালাত তো আদায় করতে হবেই। সামান্য পানি পান, 1 গ্লাস পানি পান করতে হলে 6টা বিধান ফলো করতে হয়, 6টা সুন্নাত মেনটেন করতে হয়, তারপরে 1 গ্লাস পানি পান করা যায়। এর নাম মুসলমান।
হুজুর পানি পানে আবার 6টা নিয়ম, কি ঘটনা? পানি তো যখন ইচ্ছা তখন দাঁড়িয়েও পান করি, বসেও পান করি, ডান হাতেও পান করি, বাম হাতেও পান করি, কখনো বিসমিল্লাহ বলা হয়, কখনো ভুলে যাই, তাই বলে কি আমি মুসলমান নই? হ্যাঁ, আপনি নামে মুসলমান, আপনাকে মুসলমানের খাতা থেকে বাদ দেয়নি, তবে আপনার নামে মুসলমান আপনি রয়েছেন, কাজে হতে পারে। দুঃখিত, আপনাকে কষ্ট দেওয়ার জন্য ভাষাগুলো প্রয়োগ করছি না, আপনার সংশোধনী আশা করছি। এক গ্লাস পানি পান করতে হলে মুসলিমকে অবশ্যই তাকে বসতে হবে। 2, গ্লাসটা ডান হাতে ধরতে হবে, হাত যদি এঁঠো হয় ওই এঁঠো হাত দিয়েই ধরতে হবে, গ্লাস নষ্ট হয়ে যায় যাক, সুন্নত ত্যাগ করা যাবে না। বাম হাতে গ্লাস ধরবেন, ডান হাত ঠেকিয়ে দিবেন, এ নীতি আদর্শ রাসূলের না, এ নীতি আদর্শ রাসূলের না। 2, 3 নম্বর হচ্ছে পানি যখন পান করতে যাবেন তার আগ মুহূর্তে পানিটা দেখা যে পানিটা খাওয়ার উপযোগী কিনা, পানিতে কোনো ময়লা আছে কিনা, পানি খেলে আমার সমস্যা হবে কিনা। 4, বিসমিল্লাহ বলে পানি পান শুরু করা। 5, 3 শ্বাসে 1 গ্লাস পানি পান করা। 6, পান শেষে আলহামদুলিল্লাহ বলা। আপনি তো জুম্মায় আসার আগে ধড়পড় করে মাঠ থেকে গেলেন, গিয়ে বলছেন যে এই একটা বিস্কুট দেখি রে, বিস্কুট হড়মড় কামড় করে বিস্কুট খেয়ে আপনার দাঁড়িয়ে আপনি জগ এইভাবে করে ধরে পানি খেয়ে বলছে একটা ডারবি বিড়ি দে, আজানের সময় হয়ে যাবে। ডারবি বিড়ি টানতে টানতে মদ্যের বেটা মরদ চলে গেছে। ওরে বাপ রে বাপ, ভাবি আলাদা। আপনাকে যখন বলা হয় চাচা ডারবি বিড়ি গেলা খাওয়া বাদ দাও, জেনে তো হারাম, মদ ছাড়া কোনো কিছু হারাম না। মদ কি? তা আপনি বলবেন এইগুলা ফেন্সিডিলিয়া বা এই সেইগুলো মদ, যা খেলে মানুষ মাতাল হয়ে যায়, যা খেলে মানুষ মাতাল হয়ে যায় তার নাম মদ। আমি বিড়ি খেয়ে গিয়ে মাকে কি শাশুড়ি বলছি না, তাহলে এটা খাওয়া হারাম হয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো নেশাদার দ্রব্য পান করে যার বেশি পরিমাণ পান করলে মাদকতা সৃষ্টি হয়, তার কিঞ্চিত পরিমাণ পান করাও হারাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিতু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু খামরুল উম্মুল ফাওয়াইশ ওয়া আকবারুল কাবাইর, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো, এই যত পৃথিবীতে পাপ আছে এই পাপের মূল এই মূল হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। শুধু তাই নয়, ওয়া আকবারুল কাবাইর, সবচাইতে বড় পাপ, পাপের তো মূল সবচাইতে বড় পাপ। এখানেই শেষ নয়, ও সারিবা ওয়া, যে ব্যক্তি এই নেশাদার দ্রব্য পান করলো সে জেনার মধ্যে লিপ্ত হলো, আলা উম্মিহি, নিজের মায়ের সাথে, ও খালাতিহি, নিজের খালার সাথে, ও আম্মাতিহি, নিজের ফুপুর সাথে। নাউজুবিল্লাহ বলবেন না? হাদিসে সহিয়া 1668 নম্বর হাদিস। আপনাকে আমি কি দিয়ে বোঝাই নেশাদার দ্রব্য পান করা কতটা খারাপ? আচ্ছা, আপনি আমাকে একটু বলেন তো, আমি আমার আলোচনাতে যেতে পারছি না এখনো আপনাদের কারণে, আপনাদের এই কথাগুলো শোনানো খুব জরুরি মনে করছি। বর্তমান সিচুয়েশনে সবচেয়ে দামি একটা বস্তু খাবার জিনিসের মধ্যে, এবং আমাদের খুব প্রিয় একটা ফেভারিট একটা ফুড খাবার, সেটা কি? গরুর গোস্ত। কেজি 750-800 টাকা কেজি। তো একটা রিক্সা চালক অনেক কষ্ট করে 1 কেজি গোস্ত কিনেছে, কেনার পরে রান্না করে সকালবেলায় এই দুপুরবেলায় খেয়েছে, রাত্রেবেলায় খেয়েছে। তো একটু থেকে গেছে, বলছে সকালবেলায় রুটি দিয়ে খাবো, কিংবা মনে করেন বেশি কিনেছিল। তারপরে তার বাড়িতে ফ্রিজ নাই, গরিব মানুষ, গ্যাসের চুলাও নাই, বউটা একটু আলসি করে মনে করেন গরমও করেন, ওইভাবে রেখে দিয়েছে। গরমের দিন সকালবেলায় দেখছে গরুর মাংসটা এমন গন্ধ হওয়া হয়েছে, পাশে দিয়ে বাবল তৈরি হয়ে গেছে। বাবল বোঝেন? মানে আমরা বাংলায় যেটা বলি ভুটভুটি উঠে গেছে। তো
প্লেটটা সরাইতে, ঢাকনাটা সরাতে মুখে একদম সেই রকম গন্ধ আসে। তো গোস্তটা আপনার প্রায় 200 থেকে 250 গ্রাম মতো হয়ে যাবে, যতটুকটা ছিল। এখন এই গোস্তটা কি করা প্রয়োজন, কি করবে ওই ব্যক্তি? ওই মহিলাটা, বাড়ির মহিলাটা যে গৃহিণী, তার কি করা উচিত? মাংসটাকে আবার রান্না করলে খাওয়ার উপযোগী হবে? এটা কি খাওয়া যাবে? হ্যাঁ, নষ্ট হয়ে গেছে, এটাকে কি করবে বাবা? আলটিমেটলি ফেলে দেবে। এত দামি জিনিস, এত কষ্ট করে সুস্বাদু করে রান্না করলেন, তাও খেতে পারলেন না কেন? গন্ধ হয়ে গেছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে এবং তওবাবিহীন মারা যাবে, সে জান্নাতের সুগন্ধি পাবে না। এখানেই শেষ নয়, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা খাওয়াবে তিনাতা খাবাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, এটা আবার কি খাবার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা হচ্ছে যারা জাহান্নামে বসবাস করবে, এই জাহান্নামীদের শরীর থেকে গলা পচা রক্ত আর পুজ। ছি 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 ছি। আপনার বিবেকে মস্তিষ্ক যদি না থেকে সিটিহাটের গোবর থাকে, তাহলে আমি বোঝাতে ব্যর্থ। আপনি সারা রাত ধরে তাহাজ্জুদ সালাত আদায় করেন, এই সামান্য জর্দা খাওয়ার জন্য, গুল খাওয়ার জন্য, একটা ডারবি বিড়ি খাওয়ার জন্য আপনার ইবাদত বাদ দিয়ে দিবেন? আপনি জাহান্নামে যেতে রাজি আছেন? আপনি কয়দিন কষ্ট পাবেন বিড়ি না খেলে? হয়তোবা 10 দিন, 15 দিন, 1 মাস। আপনি প্রয়োজন হলেন মেডিকেলে ভর্তি থাকবেন নেশার জ্বালায় ছটফট করে। আপনি ছেলেরাকে বলেন যে আমার যখন নেশা উঠবে আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখিস, তা আপনি নেশা ছাড়তে হবে। এটা আমার কথা নয়, আপনার ভিতরে যদি ঈমান থাকে, এই ঈমানের দায়িত্ব আপনার। ঈমানের এটা জোর যে আপনি আজকের পরে এখনই তওবা করবেন যে বাড়িতে যে জর্দা বিড়িগুলো আছে, যার যেটা আছে ফেলবো। যার দোকানে বিক্রি করি, দোকান থেকে পানিতে ফেলে দেবো, আর কোনোদিন এই দোকানে এগুলো বিক্রি করবো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 78 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু তোমরা খাবে, মিম্মা ফিল আরদি, পৃথিবীর মধ্যে যত খাবার আছে ওই খাবারের মধ্য থেকে, হালালান তাইয়িবান, হালাল এবং পবিত্র খাবার। একটা খাবারে কয়টা গুণের কথা আল্লাহ উল্লেখ করলেন? হালালান তাইয়িবান, হালাল এবং পবিত্র। 2টা গুণ সম্পন্ন খাবার ব্যতীত মুসলমান খেতে পারে না। যদি খাবারটা হালাল হয়, যদি পবিত্র না হয়, খেতে পারবেন না। একটা কলা হালাল, কিন্তু কলাটা ফেটে গেছে, পোকা ধরে গেছে, অপবিত্র, খাওয়া হারাম। গরুর গোশত রান্না করেছেন, পবিত্র, হালাল, কিন্তু বিসমিল্লাহ বলে জবাই করা হয়নি, হারাম। বোঝাই কি দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলু জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারামুন, ওই দেহ কখনো জান্নাতেই যাবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা গড়ে উঠেছে। আপনার পেটের মধ্যে গোটা বিড়ি, জর্দা আর গুড়, আর জর্দা যে খান, বিড়ি যে খান, আপনার মুখে কত গন্ধ করে আপনি জানেন? আপনার পাশে এই যে 30 বছর, 50 বছর কিংবা 20 বছর, 10 বছর থেকে সংসার করছে একটা মহিলা, আপনাকে পাশে যখন নিতে পারে না, কিন্তু বাবা মাই বিয়ে দিয়েছে, কি করবে? আপনি তো স্বামী, আপনাকে লাথি মেরে ফেলিয়েও দিতে পারেন। কষ্ট পায় একটা মহিলা, কষ্ট পায়, ফেরেশতারা কষ্ট পায়। আচ্ছা বলেন তো, পৃথিবীর বুকে এমন কোন হালাল খাবার যেটা খাওয়া হালাল, কিন্তু খাবার পরেও সালাত আদায় করা নিষেধ, জুম্মার দিনে খাওয়া নিষেধ, খেয়ে মসজিদে আসা নিষেধ? পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন হালাল হওয়ার সত্ত্বেও রাসূল খেতে নিষেধ করেছে। প্রায় 42টা হাদিস আছে, তার মধ্যে 18টা হাদিসই আছে কাঁচা পেঁয়াজ রসুন না খাওয়ার পক্ষে। আপনাকে কি দিয়ে বোঝাই? দুঃখিত, আপনার বোঝার জন্য এতটুকু